ভেটেরিনারি যে ফার্মেসি আছে ওইখানে গেছিলাম। তো যাওয়ার পরে সিপ্রু এবেট আর হচ্ছে ডক্সি এবেট যত শুকনা খাবার কুড়া বা ফিট মিশাই দেই, যতটুকু শুকনা খাবার মিশে অতটুকুই দিব এই 20 লিটার পানি। আমাদের যে বড় হাঁসগুলো আছে, কালকে যখন সন্ধ্যার সময় আমি এদেরকে খাবার খাওয়াইয়া মানে ফার্মের ভিতরে ঢুকাইছি, তখন কিন্তু সব কয়টা খাবার খাইছে আর খাবার খাইয়া একসাথে ভিতরে ঢুকছে। আর এদের টুটুরের ভিতরে এখনো খাবারে ভরা, মানে খাবারগুলো শক্ত হয়ে রয়েছে। তো সন্ধ্যার সময় বা কালকে সারাদিন কোনো সমস্যাই ছিল না। তো রাত্রে এদেরকে আমি একবার এসে দেখেও গেছি, এরকম কোনো সমস্যা নাই। কিন্তু সকালবেলা এসে দেখি যে মানে 5টা দেশি হাঁস আর একটা চীনা হাঁস মরে রয়েছে। তো চীনা হাঁসটা সমস্যা ছিল, কালকে বৃষ্টির মধ্যে শিয়ালে ধরছিল এখানে জখম। তো এটার ওষুধ দিছিলাম কিন্তু তারপরেও ঠিক হয় নাই। আর এখানে কিন্তু 5টা দেশি হাঁস, মানে কি হয়েছে এদের কিছুই বলতে পারি না। আর বাকি সব হাঁস কিন্তু ভালো। দেখা গেছে যে মানে একটা দুইটা মরছে, বাকিগুলো ল্যাংড়া হয়ে রয়েছে বা কোনো সমস্যা, তাইলে বুঝতে পারতাম যে এদের কোনো মানে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে বা বাইরের জনিত কোনো সমস্যা। এখন আমি বুঝতেই পারতেছি না যে এদের কি হয়েছে। আর একটা হাঁস এখনো মানে মারা যায় নাই, একটা এখনো জীবিত। ওই যে সাদা হাঁসটা, ওইটা ওই যে মুখ টানতেছে। তো এটারে ওষুধ খাওয়াইছি। তাছাড়া আমি এখন কিন্তু বাজারে যাব, ভেটেরিনারি যে ডাক্তার আছে ওদের সাথে পরামর্শ করে ওষুধ নিয়ে আসব। তো কি ওষুধ দেয় আর কি সমস্যা ওনারা কি ধরতে পারে কিনা। আর আমি যেহেতু নিয়ে যাব না, নিয়ে গেলে দেখা গেছে কি যে ডাক্তারের কাছে অনেক দূরে যাইতে হবে। তো বাকিগুলো ছাড়ার পরে সকালে খায়া আবার মানে বিলে চলে গেছে। তো ওইগুলোকে এখন দেখে আসবো, তারপরে আমি বাজারে যাব ওষুধ আনার জন্য। আর আমাদের যে দেশি হাঁস বা ফার্মে মুরগি এই সবকটাই কিন্তু খাবার খাইতেছে, এইগুলোর ওইরকম কোনো সমস্যা দেখতেছি না, বা কোনোটা ফুলা আছে বা কোনোটা খাবার খাইতেছে না বা সমস্যা এই ধরনের কোনো কিছু দেখতেছি না। তো বিলে যে হাঁসগুলো গেল ওইগুলোকে দেখবো যে ওদের কি কন্ডিশন। আমাদের যে বাকি বড় হাঁসগুলো আছে, এই যে বাকি বড় হাঁসগুলো, তো এইগুলোর কিন্তু কোনো সমস্যা দেখতেছি না, বা কোনোটা ফুললে রয়েছে বৈশা রয়েছে এরকম কোনো সমস্যা এদের দেখতেছি না। এই যে সবকটা কিন্তু সাতরাইয়া পানিতে যাইতেছে গা। আর সবটি কিন্তু বৈশা উপরে শরীর খুঁড়তেছিল। আমরা জানি যে হাঁসের যদি কোনো সমস্যা না থাকে তাইলে শরীর খুঁড়ে এক জায়গায় বৈশা। এই যে সবকটা এদিকে যাইতেছে, এইগুলো ঠিক আছে। তারপরেও আমি ওষুধ আনবো বাজার থেকে। ভেটেরিনারি যে ফার্মেসি আছে ওইখানে গেছিলাম। তো যাওয়ার পরে সিপ্রু এবেট আর হচ্ছে ডক্সি এবেট এই দুইটা ওষুধ দিছে, মানে ঠান্ডার জন্য আর সকল রোগের কাজ করবে। এটাও কিন্তু অ্যান্টিবায়োটিক, এটাও অ্যান্টিবায়োটিক। আর যে ভেটেরিনারি যে ডাক্তার আছে ফার্মেসি, ওরা বলছে এই দুইটা একসাথে মিশিয়ে খাওয়ানোর জন্য। তো এটাও কিন্তু 1 লিটার পানিতে 1 মিলি, আর এটাও কিন্তু 1 লিটার পানিতে 1 মিলি। ডক্সিএবেট প্লাস সিপ্রুএবেট দুইটা 1 লিটার করে 1 মিলি করে আর কি 1 লিটার পানিতে এই দুইটা মিক্স করে দিব। তারপরে এইগুলো দিচ্ছে ঠান্ডা বা সকল রোগের জন্য আর কি, যে অ্যান্টিবায়োটিক আর কি দুটোটাই। তারপরে দিচ্ছে শেফাওয়ান, তারপরে রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য দিচ্ছে এটা বিরুগেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য দিচ্ছে এটা। তো এইগুলো মিক্সড করে এখন পানির মধ্যে দিব। তো আপনারা দেখতে থাকেন। আমরা এইখানে কিন্তু 20 লিটার পানি নিছি। তো এই পানির মধ্যে কিন্তু 20 লিটার এই ওষুধটা দিব সিপ্রুএবেট। তো এটা কিন্তু 10 লিটার করে দুইবার দিব। 10 লিটার 10 লিটার হয়ে 10 মিলি আর কি। তো এটা দিয়ে দিলাম সিপ্রুএবেট। তারপরে ডক্সিএবেট এটাও দিব। আর গ্রাম আর মিলি কিন্তু মাপে একটাই হয়, আমরা মানে প্যাকেট আগে থেকে ম্যাপ তৈরি করছি। এটাও কিন্তু 10 মিলি করে দিব। হয়ে গেল 10 মিলি। এই হয়ে গেল 10 মিলি। আর একটু এদিকে আয়ো।
এখানে পানির মধ্যে ধরো আমি দেখাই, এই পানিটা আবার সুন্দর করে মিক্সড করে দিতেছি। তারপরে এই পানির মধ্যে যতটুকু খাবার, যত শুকনা খাবার কুড়া বা ফিট মিশাই দেই, যতটুকু শুকনা খাবার মিশাই অতটুকুই দিব এই 20 লিটার পানিতে। তো পানিতে মিশাই নিলাম, তারপরে হাঁসের দিব। তারপরে দেখতে থাকেন, পানি কিন্তু মিক্সড করা শেষ। বাকি যে 2টা ওষুধ আছে এটা আরেক বেলা দিব, বিকাল বেলা দিব, আবার রাত্রে ওই 2টা ওষুধই চালাবো নিয়ম করে।